আমরা যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি। আমি, তিথি, মা আর ও সবাই মিলে চলে গেলাম। আর যেতে যেতে মা পুরো রাস্তা জুড়ে বাবার বাড়ির দেশের গল্প করছিল, আর আমরাও এর মধ্যে পৌঁছে গেলাম। মামার বাড়িতে আসার উদ্দেশ্য ছিল হরিবাসর। এই গ্রামটা অনেক বড় আর প্রতি বছরই নাকি এখানে হরিবাসর হয়। আমরা সোজা মন্দিরে চলে গেলাম, গিয়ে ঠাকুরের দর্শন করে প্রণাম করে আমরা চলে আসলাম নিচে। আর এখানে কীর্তন হচ্ছিল। আমরা এরপরে চলে গেলাম মেলায়। মেলাটা ঘুরে দেখছিলাম আর সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে। আর এইদিকে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে, ওরা সব সময় এরকম করে। আর আমি তিথির চুলে কাঁটাটা দিয়ে দিচ্ছিলাম। বাহ, খুব সুন্দর লাগছে, ম্যাচিং ম্যাচিং। যাই হোক, আমরা আরও দেখছিলাম অন্য কাঁটা, তো এই কাঁটাটা ওর পছন্দ হয়। তো এটা যখন দিয়ে দিতে লাগি এখান থেকে স্টোন পড়ে যায়, তাই এটা আর নেওয়া হলো না। এরপর আমরা কিছু ব্যান্ড দেখছিলাম চুলের, মানে কাঁকড়া, সেগুলা নেওয়ার পরে দিয়াকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে কিছু চুড়ি কিনে দিলাম। আর এই যে এগুলা সবার জন্য নেওয়া হয়েছে। আর এই কাঁকড়াগুলো তিথির অলরেডি ছিল, যার জন্য আমরা এই অন্য কাঁকড়াটা ওর জন্য নিই। আর আমার একটা ছোট দেবর আছে দীপ, ওর জন্য এইসব দেখছিল কি দেওয়া যায় ওকে। আমরা ডিসাইড করলাম শেষে আমরা একটা ম্যানি ব্যাগ দিব। আর এই যে ব্ল্যাকটা না নিয়ে আমরা কফি কালারটা দিয়ে দিই দীপকে। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের এই মিরর চোখে পড়লো, আর মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস। আমরাও একটু মিররে ঢং ঢং করে চলে গেলাম। তারপরে আমরা দেখছিলাম যে ঠাকুরের কি কি জিনিসপত্র ছিল, অনেক সুন্দর সুন্দর পিকচার। আর আমরা নিচ্ছিলাম তুলসীর মালা। বড় মালা পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছিল, শেষে একটা পাওয়া গেছে। আমার দেবরকে আমার হাজবেন্ড পরিয়ে দিল, আর তিথি এখানে নিয়ে চলে আসলো। ওর একটু এইসব করতে ভালো লাগে, তাই বললো চলো বৌদি আমরাও করি। ও এর আগেও নাকি বেশ কয়েকবার করেছে, আর আমি যেহেতু করিনি আমারও একটু কৌতূহল ছিল যে কেমন লাগে দেখি। তো করার পরে আমরা এই যে আমাদের হাত কত সুন্দর লাগছে। এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, আর হাত দেখতে দেখতে কত সুন্দর লাগছে। আর এইদিকে আমার দেবর দীপ, ও যে গিফট আনবে আমরা তো ভাবতেই পারিনি। ওর চয়েসও খুবই সুন্দর। যাই হোক, আমরা দুইজন খুশি হয়ে গেলাম। আর এইদিকে সবাই প্রসাদ পাচ্ছিল। মামি তিথিকে এই গিফটটা দিয়েছে, আর এগুলা ছিল দিয়া আমার ছোট্ট ননদের। আর বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা কি যে সুন্দর, আর এভাবে যদি আমরা পা ঝুলিয়ে যাই তাহলে আর তো কোনো কথাই নেই। আর এইভাবে ভ্যানে বসে গ্রামের বেস্ট ভিউটা আমরা উপভোগ করছিলাম। বাই।